প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ৮০তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা হয়তো একটু দেরি করে এসছে, তার জন্য সরি। তো আমি প্রথম আগে বলছি, এটাই আমার সর্বপ্রথম বড় ভিডিও একটা ইউটিউবে ছাড়ছি। যাই হোক, আপনারা সাপোর্ট করবেন। তো আমি কথায় আসি, তো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য তো মানুষের সাথে তোলপাড় লেগেই আছে, কিন্তু তার আগের দিন 14ই আগস্ট কিন্তু আর একটা ঝড় উঠেছে। সেই ঝড়টা হলো 3টা মুভি একসাথে রিলিজ খেয়েছে। একটা হচ্ছে আওয়ার পেন 2, একটা হচ্ছে বাটোয়ারা 1947, আর একটা খেয়েছে হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানে ওটা হচ্ছে বেঙ্গলি মুভি। তো 3টা মুভি তোলপাড় লাগিয়েছে সিনেমা হলে। তো আওয়ার পেন 2 বই, আমি 3টা মুভি অলরেডি দেখা হয়ে গেছে। তো ফার্স্ট আমি আওয়ার পেন 2 বইয়ের রিভিউ দিচ্ছি। তো আওয়ার পেন 2 বই তো মানে একবারে টিকিট পাওয়া মুশকিল হচ্ছে, এত হাউসফুল। কিন্তু সিনেমাটা আমি দেখলাম, আমি সিনেমাকে কখনো খারাপ বলবো না। তবে আওয়ার পেন 1 আর আওয়ার পেন 2 এর মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবই একই রকম সম্পর্ক, একই রকম মিল। সিনেমাটা যে দেখলাম সবই একই। ওখানে ওটা যা কাহিনী, এটাও তা কাহিনী। মানে কথাই আছে না যে আমি তোমাকে ভালোবাসি, আর দ্বিতীয় পার্টে হবে আমি তোমাকে ভালোবাসি না, মানে একটা কথা এইভাবে মিলিয়ে দিয়েছে বইটা। সবই একই জিনিস, কিন্তু যাই হোক ঘুরিয়ে পেঁচিয়ে করেছে। তা আওয়ার পেন 2কে বাদ দিলাম। এবার দ্বিতীয় মুভি চলে আসলাম, বাটোয়ারা 1947। এই মুভিটা সেম ওই গাদার 2, এর আগে সানি দেওলকে যেভাবে দেখে এসেছি আমরা, ওই বাবা ছেলে পাকিস্তানকে মারবে, এই 2.5 কিলো হাত, এক্সেট্রা এগুলো নিয়ে বই। ব্যাস, আমি দুটো মুভির রিভিউ বলে দিলাম। দুটো মুভি আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ঘটনাটা পুরোপুরি একই লাগছে। এবার একটা নতুন বাংলা সিনেমা এসছে, যে সিনেমাটার জন্য খুবই তোলপাড়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কিন্তু সেই সিনেমাটা মানে আগে রাজনৈতিক কারণের জন্য আগে বলতো যে জিতের সিনেমা হলে হল পায় না। তো রাজনৈতিক তো পার্টি তো চেঞ্জ হয়ে গেছে, তবুও এখনও পর্যন্ত কিন্তু জিতের মুভি সেম জায়গাতেই আছে, সেম একই জিনিস, কোনো হল পাচ্ছে না, অল্প কটা শো পাচ্ছে। এবার আমি ফাইনাল কথায় আসি। ফাইনাল কথা হলো, জিতের যে মুভিটা, আমাদের মালদাতে এসবিএফ ছিল না, আমাদের অতটা মালদাটা উন্নত মানের রাজ্য না, আগেই বলে দেওয়া ভালো। আমাদের নর্মাল সিনেমা হল ছিল, আমরা ওগুলো দেখে অভ্যস্ত। কিন্তু যখন এসবিএফ করলি বাবা, এসবিএফ করার পরে আমাদের এসবিএফে সিনেমা হল দেখার অভ্যাসটা করে দিল। এখন যেসব সিনেমা হলগুলো প্রায় তো আমাদের বন্ধ হয়েই গেছে, এবং যে দুটো সিনেমা হল আছে সেগুলোতে সিনেমা হলে দর্শক থাকে না। ওই আশেপাশে জীবাত্মা পরমাত্মার প্রেম, এদিক ওদিক দুটো, মানে ওদিকে একটা সিনেমা চলে, এদিকে এদের প্রেমের সিনেমা চলে, সিনেমা কেউ দেখতে আসে না। তো ওখানে তো আমাদের সিনেমা দেখাটা উচিত হবে না, ফ্যামিলিকে নিয়েও আসাটা উচিত হবে না। তাই জন্য আমরা এসবিএফে দেখতে যাই সিনেমা। কিন্তু দেখছি জিতে আওয়ার পেন 2 বই 10-12টা শো চলছে, বাটোয়ারা 8-9টা শো চলছে। কিন্তু জিতের যে মুভিটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে একটা নতুন একটা সিনেমা, ঐতিহাসিক সিনেমা, যার জন্য দেশ স্বাধীন হয়েছে, তার একটা জীবনী নেব, একটা এসবিএফ একটা শো পায় না। এটা আবার কেমন জিনিস? একটা তো বাংলা সিনেমা শো পাওয়া উচিত এসবিএফে। এত বাংলা সিনেমাকে ঘৃণা, এভাবে তো বাংলা সিনেমা কোনোদিন উন্নতি হবে না, সারা জীবন অবনতি হয়ে থাকবে। বাংলা সিনেমা আগে জানতাম যে তামিলের সিনেমার নকল করে করে করছে, এখন তো নতুন ঘটনা করছে। এখন তো দেওয়া উচিত সিনেমা, একটাতে শো পাওয়া উচিত এসবিএফে। এইসবের জন্যে বাঙালিরা সারা জীবন পিছিয়ে থাকবে এবং সকল লোকের কাছে অপমান হবে। বাঙালিদের ট্যালেন্ট আছে, সেটা কখনো বাঙালিরা দেখাতে চায় না, এটাই হলো মেন কারণ। তো আমি রিকোয়েস্ট করতে চাইছি যে বাংলা সিনেমা দয়া করে এসবিএফে, ঠিক আছে খুব হিট সিনেমা হচ্ছে, ইনকাম হচ্ছে অন্য সিনেমাতে, ঠিক আছে, কিন্তু বাংলা সিনেমা যে কোনো সিনেমায় হোক না কেন, খারাপ হোক ভালো হোক, 1 সপ্তাহ এসবিএফে রাখা উচিত। তারপর যদি সিনেমাটা না চলে, তাহলে সিনেমাটা বন্ধ করে দেওয়া উচিত। 7টা দিন তো ম্যাক্সিমাম রাখা উচিত। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটাই একটা অনুরোধ, আর তো কিছু না। একটু কমেন্ট করুন, ভালো লাগবে, আর একটু সাপোর্ট করুন, আর কিছু চাই না।